এখন মাঠে হইলো, হওয়ার পরে আমার কি করতে হবে, মাঠ থেকে পরিপক্ক, একেবারে পরিপক্ক যে ফসলটা সংগ্রহ করতে হবে। টমেটো ফলের যে বিষয় করলাম, করার পরে কি করতে হবে সেটা, যাতে অনেক সময় তোলার ক্ষেত্রে, যে কোনো জিনিস তোলার ক্ষেত্রে যাতে বেশি আঘাতপ্রাপ্ত না হয়, এতে একটু সমস্যা হয়, আমাদের বাজার মূল্য কম হবে। ঠিক আছে না? একটা টমেটো তুললেন, একটা শশা তুললেন, বা একটা কুমড়া তুললেন, হ্যাঁ, বা এই যে অনেক সময় ইয়া হিন্দুদের পূজা হয় না, একটা পূজাতে দেখছি অনেক প্রচুর পরিমাণে ইয়া চলে, ওই যে জালি কুমড়া, জালি কুমড়া প্রচুর পরিমাণে চলে। হ্যাঁ, কোন একটা পূজাতে, তখন তাদের কিন্তু কিছু শর্ত থাকে, এই যে ডাটা লাগবে, ডাটা লাগবে, ফেস লাগবে, মানে একটা জালি কুমড়ার মূল্য তখন 3 গুণ 4 গুণ হয়ে যায় যদি এই শর্তগুলো পূরণ থাকে। কথা বলতে পারছি? দেখেন আমাদের দেশে যদি চিন্তা করেন, এই যে একটা উৎসবে, তাদের একটা উৎসবে কিন্তু এই একটা জালি কুমড়া যেটা 20 টাকা হওয়ার কথা সেটা 100 টাকা, 200 টাকা, 300 টাকা হয়ে যায়। কারণ কি, তাদের কিছু শর্ত দেয় যে ডাটা লাগবে, ফ্রেশ মানে দেখতে সুন্দর লাগবে, যাতে কোনো সমস্যা না হয়। তাহলে এই বাংলাদেশে যদি একটা উৎসবের ক্ষেত্রে এই সামান্য ক্রাইটেরিয়া মানার কারণে আমার সবজির মূল্য অনেক বেশি গুণ হয়ে যায়, তাহলে আমার এই সবজি যদি আমি সঠিকভাবে আমি মাঠ থেকে উৎপাদন করতে পারি, সেখানে সংগ্রহ করতে পারি, পরিবহন প্রক্রিয়াজাত করে বিদেশ পাঠাইতে হয়, তাহলে কি আমাদের কত গুণ বাড়বে? আর বেশি বাড়বে না বাজার মূল্যটা? তাহলে আমাদেরকে সেদিকে আগাইতে হবে। যাক, তাহলে মাঠ থেকে আমরা যত্ন সহকারে ফসলগুলো তোলার চেষ্টা করব। পরিপক্কগুলো তোলার পরে কি করব, আমরা গ্রেটেশন করব। গ্রেটেশন মানে কি, মনে করেন একটা টমেটো তুললেন, বা শশা তুললেন, বা যে কোনো সবজি তুললেন, তোলার পরে এটা কি এক সাইজের হয়? কি 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 কত ধরনের থাকে বলেন তো দেখি? কোনটা পোকা আক্রান্ত থাকে, কোনটা হালকা একটু ছোট থাকে, কোনটা একটু বেশি পাকনা থাকে, কোনটা কিছু কাঁচা থাকে, এরকম থাকে না, বিভিন্ন ক্যাটাগরি থাকে না? এখন সবগুলো যদি আপনি একটা পাত্রে রাখেন, আপনি নিজে চিন্তা করেন, সবগুলো ফসল যদি আপনি একটা পাত্রে রাখেন, একটা পাত্রে রেখে নিয়ে একসাথে করে নিয়ে বাজারে নেন, এটার দাম যেরকম থাকবে, আর এটা গ্রেডেশন করলে মানে আলাদা করে আনি, এক একটা গ্রেড তৈরি করা, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, বা কয়েকটা ইয়াতে বড় সাইজ গুলো আলাদা করবো, ছোট সাইজ গুলো আলাদা করবো, পুকে খাওয়াটা আলাদা করবো। তাহলে যদি 3টা ধাপে করেন, তখন কি বাজার মূল্য কম হবে না বেশি হবে বলেন তো দেখি? বেশি হবে। তাহলে আমাদের এই গ্রেডেশনটা করতে হবে। এই গ্রেডেশনটা যখন করতে পারবো, তখনই আমাদের বাজার মূল্যটা আমরা পর্যাপ্ত পাবো। কথা বুঝাইতে পারছি? তাইলে এই গ্রেডেশনটা অবশ্যই আমরা করব।